আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আসছে অক্টোবরের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে। অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করার সম্ভাবনা খুব বেশি। যদি প্রথম সপ্তাহে প্রকাশ করা না হয় তাহলে দ্বিতীয় সপ্তাহে খুব বেশি সম্ভাবনা রয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করার। ইতিমধ্যে প্রধান পরীক্ষকরা মূল্যায়ন শেষ করে খাতা জমা দেয়া শুরু করেছেন। বর্তমানে সেগুলোর স্ক্যানিং চলছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর সচিব এএমএম রেজওয়ানুল হক। সচিব বলেন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে চলছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার। সেক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকে ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি। সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা 2 জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম পরীক্ষককে 15 দিন সময় দেওয়া হয়, দ্বিতীয় পরীক্ষককেও 15 দিন সময় দেওয়া হয়। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে প্রায় 10 দিন লেগে যায়। এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 1,500 শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন। প্রত্যেককে 150 থেকে 300টি করে খাতা দেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার 45 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ রয়েছে। সর্বোপরি 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়নের প্রক্রিয়ায় দেরি হয়। এর আগে গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। তাতে গড় পাশের হার 35.80%। স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেন 4,79,981 জন চাকরিপ্রার্থী। গত 15 মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। এর আগে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা 12 ও 13 জুলাই অনুষ্ঠিত হয়। 12 জুলাই দেশের 8টি জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কুল 2 ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 13 জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনটিআরসি এর 18তম নিবন্ধনের প্রিলিমিনারিতে 8,60,000-এরও বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। তার মানে হচ্ছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যদি কোনো কারণে 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট প্রকাশ না করা হয় তাহলে আশা করা যায় দ্বিতীয় সপ্তাহে অবশ্যই 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট প্রকাশ করবে। অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো সময় 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশিত হয়ে যেতে পারে। এ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।